কেমন আছেন সবাই? প্রত্যেক সপ্তাহে তো আমি আপনাদেরকে আপডেট দিই। এই সপ্তাহে কিন্তু আপনাদের আপডেটটাও জানতে চাই। আপনাদের সপ্তাহ কেমন গেল সেটা আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানান, অথবা চাইলে আমাদের মতন ছোট ভিডিও করেও শেয়ার করতে পারেন। এইবারে চলুন জেনে নেওয়া যাক গত সপ্তাহের আপডেট। আমাদের গত সপ্তাহটা কিন্তু তারুণ্য নির্ভর ছিল এবং সপ্তাহটা শুরুই হয়েছিল তারুণ্যের উদ্ভাবনী শক্তি দিয়ে। বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সঙ্গে মিলে আমরা আয়োজন করেছিলাম সিভিক টেক ইনোভেশন এক্সপো 2026, যেখানে অংশ নিয়েছিল অসংখ্য তরুণ। মানবাধিকার, আইনের সুশাসন এবং নারীর নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়গুলোর কিভাবে প্রযুক্তি নির্ভর সমাধান সম্ভব সেইটা বের করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে চেক করতে পারেন। অন্যদিকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ একটা বিশেষ ইভেন্টের আয়োজন করে, যেটার নামই ছিল লেটস টক উইথ দ্য ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, যেখানে আমাদের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার অংশ নেন এবং অসংখ্য শিক্ষার্থীদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন। আবার আইনের শিক্ষার্থীদের জন্য আমরা অ্যাটর্নি জেনারেলস অফিসের সঙ্গে যে যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামটা চালু করেছিলাম সেটার দ্বিতীয় ব্যাচ শুরু করেছি। ভবিষ্যতে চৌকস আইনজীবী হওয়ার জন্য এটি কিন্তু দারুণ একটা সুযোগ। তরুণদের সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার সংস্কার নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। গত এক বছরে আসলে কি করা হয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেটার নাম হচ্ছে ফ্রম গ্রিডলক টু গভর্নেন্স রিনিউয়াল। আগ্রহীরা আমাদের ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন। এছাড়াও তরুণদের সাথে আমাদের কাজের অগ্রগতি নিয়ে ইউথ এঙ্গেজমেন্ট অ্যানুয়াল রিপোর্ট 2025 আমরা প্রকাশিত করেছি, যেটা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। একই সঙ্গে আমাদের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের সাথে সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাৎকালে তারা শুধু চলমান প্রকল্পই না, ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে কিভাবে একসঙ্গে কাজ করা যায় সেই নিয়ে বিস্তর আলোচনা করেন। এই ছিল আমাদের গত সপ্তাহের সংক্ষিপ্ত আপডেট। এইবার কিন্তু আপনাদের পালা। আপনাদের সপ্তাহ কেমন গেল সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। সো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।